হবিগঞ্জের মানুষের জন্য আতঙ্কের আরেক নাম খোয়াই নদী। বছরের বেশিরভাগ সময় শান্ত থাকলেও বর্ষা এলেই পাল্টে যায় চিত্র। উজানে ভারী বৃষ্টিপাত হলেই পাহাড়ি ঢলে ফুলে ফেপে ওঠে খোয়াই। আর নির্ঘুম রাত কাটাতে হয় হবিগঞ্জের অন্তত ৫ উপজেলার কয়েক লাখ মানুষকে। শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি যেন হবিগঞ্জ জেলাবাসীর জন্য এক আতঙ্কের নাম। একদিকে নদী ভাঙন, অন্যদিকে তলদেশে জমে থাকা পলি কাল হয়ে দাঁড়ায়। দুকুল উপচে নদীর পানি প্লাবিত করে ফসলি জমি। যুগের পর যুগ এ জেলার প্রধান ৫টি নদী শাসন নিয়ে দাবি জানানো হলেও বাস্তবায়ন আজও বহুদূর। এবারও পলি জমে মারাত্মকভাবে ভরাট হয়ে পড়েছে খোয়াই নদীর তলদেশ। সৃষ্টি হয়েছে ভয়াবহ নাব্য সংকট। এতে একদিকে বর্ষায় বন্যার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি শুকনো মৌসুমেও দেখা দিচ্ছে পানি শূন্যতার শঙ্কা। উদ্বেগের বিষয় দুর্বল বাঁধ, অব্যাহত ভাঙন ও বালুবাহী ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচলে বাঁধের বহু অংশ এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সংস্কারের নামে কাজ হলেও নিম্নমান ও অনিয়মের কারণে টেকসই সমাধান মিলছে না। অতিবৃষ্টির কারণে আমাদের এই যে কয় নদীর বাঁধ ভেঙে সুজাতপুরের সব কয়টা হাওর তলিয়ে গেছে। আমাদের নদী ড্রেজিং হইতে হইব, উপরে দা বাঁধ দিলে খামাবে না। নদী যেহেতু পানির নিচে টাই পাইবে না, পানি ফুললে অটোমেটিক যতই বান্ধন পানি উপরে উঠে চলে যাবে। বৃষ্টির পানি আসলে পরে নদীতে তো পানি ফুললে সেটা ওই বাঁধের উপরে দিয়ে চলে যায়। এদিকে খোয়াই নদীর বাঁধ ভাঙনের খবর ছড়িয়ে পড়লে হেলিকপ্টারে উড়ে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী। সরজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন। এই খোয়াই নদীতেও আমাদের ফ্রি আপ প্রকল্পের কাজ চলছে এবং আরো আমরা যেটা বললাম যে 12 থেকে 14 কিলোমিটার আমরা ড্রেজিং করে দিব এবং এই যে খোয়াই নদীর ডান তীরে যে বাঁধটা আছে এটা আমরা উঁচু করে দিব। দ্রুত ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে এনে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।